আজিকরের ঘটনাকে কেন্দ্র করে মুখ পুড়েছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের প্রতিনিয়তই নিশানা করে চলেছে বিরোধীরা। এমনকি এই ঘটনায় প্রশ্নের মুখে রাজ্য সরকারের ভূমিকাও। ঘটনার পর প্রমাণ লোপাট থেকে শুরু করে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। আর তা নিয়ে অবশ্য চুপ নেই মুখ্যমন্ত্রীও। বিরোধীদের একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছেন তিনি। আর এবার মমতার জন্যই এই ঘটনার তদন্তে দেরি হচ্ছে বলে অভিযোগ করলেন কংগ্রেস नेता अधीर रंजन चौधरी। ममता बनर्जी खुद ये नहीं चाहते कि इसका सही ढंग से तफ्तीश हो, बहुत सारे राज खुल जाएगी ना, वो नहीं चाहती। इसलिए अनाप शनाप बोलते हैं, लोगों को डराने की कोशिश करे, लोगों को गुमराह करने की कोशिश करे और आम लोगों की निगाह भटकने की कोशिश कर रही है। लेकिन लोग छोड़ने वाला नहीं है, ये जन आंदोलन में शामिल तब्दील हो चुके हैं। আজিকর কাণ্ডের পরই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তাকে অন্য হাসপাতালে চাকরি দেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবনের তরফে। খটকাটা শুরু হয় সেখান থেকে। আর তারপরেই তাকে ঘিরে তদন্তকারীদের মনে দানা বাঁধতে শুরু করে। ঘটনার পর হাসপাতালে উপস্থিত থাকলেও তিনি কেন এফআইআর দায়ের করলেন না? ঘটনার কথা জানার পর কি করছিলেন তিনি? আজিকর থেকে ইস্তফা দেওয়ার পর কেন তাকে অন্য হাসপাতালে চাকরি দিল সরকার? তাহলে কি কোনো পুরস্কার হিসেবে সেই চাকরি দেওয়া হয়েছিল? উত্তর অবশ্য এখনো অধরা। তার মাঝেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে আসে। জানা যায় হাসপাতালের বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 2023 সালের জুলাই মাসে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন আজিকরের তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী। দুর্নীতির বিষয়টি আগেই মুখ্যমন্ত্রীর দপ্তর সহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল। এই সংক্রান্ত রিপোর্টও জমা দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও সরকারের তরফে সন্দীপের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি, বরং বারবার বিষয়টিকে পুলিশ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। রাজনৈতিক মহলের একাংশের মতে আজিকরের নেপথ্যে একটি বড় চক্র রয়েছে, আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক বড় মাথা। সেই কারণে বিভিন্ন বিষয়কে আড়াল করার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে সরকারের তরফে। কিন্তু সাধারণ মানুষ যেভাবে গর্জে উঠেছেন, যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, তাতে ভয় পাচ্ছে সরকার। তাই মাঝে মধ্যেই বিরোধীদের হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে এভাবে বেশি দিন আটকানো যাবে না বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট রিতম বাংলা।